ঢাকার রাজনীতিতে এক সময়ের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন চৌধুরী আলম। রাজধানীর কেন্দ্রীয় এলাকা গুলিস্তান, পল্টন, শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তার একছত্র নিয়ন্ত্রণ। বিএনপির ভেতরেও তার জনপ্রিয়তা ও কদর ছিল অপরিসীম। দলীয় সভা সমাবেশে মুহূর্তের মধ্যে লোক জড়ো করতে পারতেন তিনি, যা দলীয় কার্যক্রমে তাকে এক অপরিহার্য চিত্রে পরিণত করেছিল। কিন্তু 24শে জুন 2010 রাতের পর থেকে চৌধুরী আলম হঠাৎ নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে চৌধুরী আলমের বড় মেয়ে আবু সাইদ চৌধুরী হিমু দুই নিকট আত্মীয় নিয়ে দ্রুত মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান। সেখানে জানা যায় ডিবির কোনো একটি টিম তাকে আটক করেনি। হতাশ হয়ে তারা তেজগাঁও থানায় যান, কিন্তু সেখানকার তৎকালীন ওসি জানান চৌধুরী আলম গ্রেপ্তার হয়েছেন। এটি নতুন কোনো খবর নয়, আপনারা হয়তো টিভির হেডলাইন দেখেছেন। ওসি পরামর্শ দেন, যেহেতু তাকে ইন্দিরা রোড থেকে আটক করা হয়েছে এবং ওই এলাকা শেরেবাংলা থানার অধীনে, সেখানে যোগাযোগ করা উচিত। পরিবার তখনও আশায় বুক বেঁধে শেরেবাংলা নগর থানায় যান, কিন্তু সেখান থেকেও জানা যায় তাকে গ্রেপ্তার করা হয়নি। এরপর পুরো রাত্রি তারা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের মধ্যে হন্য হয়ে ছুটে বেড়ান। ঘটনার পরদিন সকালে জানা যায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের উল্টো দিকের রাস্তার পশ্চিম পাশে যে গাড়ি থেকে চৌধুরী আলম নিখোঁজ হন তা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে গাড়িটি শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়।